ফ্যাসিস্টের ভাগ্যে হেদায়েত না থাকে, আজকে এই জুমার খুতবার পরে খোলা আকাশের নিচে তোমার কাছে ফরিয়াদ করি, রব্বুল আলামিন, তোমার নাম শুধু রহমান আর রহিম নয়, তোমার নাম জব্বার পাহাড় আছে। যেই নামের উসিলা দিয়ে তুমি ফেরাউনকে ধ্বংস করেছো, নমরুদকে ধ্বংস করেছো, আবু লাহাবকে ধ্বংস করেছো, রব্বুল আলামিন এই বাংলার জমিনে যত ফেরাউন নমরুদের প্রেতাত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে সেই নামের উসিলায় ধ্বংস করে দুনিয়াকে ফিরাই রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলীর মধ্যে যুদ্ধ হচ্ছিল। সেই সময় রোম সম্রাট এই সুযোগ নিয়ে আমির মুআবিয়াকে পত্র লিখেছিল, আমির মুআবিয়া, তোমার খলিফা তোমার সাথে অন্যায্য আচরণ করছে, তুমি চাইলে রোম সম্রাট তোমাকে সাহায্য করার জন্য পূর্ণ শক্তি নিয়ে প্রস্তুত রয়েছে। আমির মুআবিয়া বুঝতে পেরেছিলেন আমাদের মধ্যে পারস্পরিক বিরোধকে সুযোগ করে এই রোম সম্রাট মুসলিম ভূখণ্ড দখল করতে চায়। তিনি উত্তর লিখেছিলেন, ইয়া কালবার রোম, ওহে রোমের কুত্তা, তুই যদি মনে করিস আলীর সঙ্গে আমার যুদ্ধ হচ্ছে এই সুযোগ নিয়ে মুসলিম ভূখণ্ডের দিকে পা বাড়াবি, মুসলিম ভূখণ্ড দখল করবি, জেনে রাখবি আলীর পক্ষে যুদ্ধ করে সর্বপ্রথম যে লোকটা জীবন দিবে সেই লোকটা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিও বাংলার সমস্ত যুবক ভাইদেরকে বলবো, তোমাদের পরস্পর বিভিন্ন দল বিভিন্ন মত থাকতে পারে, কিন্তু যদি বাংলাদেশের অস্তিত্ব এবং স্থায়িত্বের প্রশ্ন আছে, সার্বভৌমত্বের প্রশ্ন আসে, সকল দল মত ভেদাভেদ ভুলে গিয়ে, মতপার্থক্য ভুলে গিয়ে সে আমির মুআবিয়া পার্শ্বে উঠবে, ঐক্যবদ্ধ হয়ে বাতিলের মোকাবেলার জন্য সীসাবেলা প্রাচীর হয়ে লড়াই করবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন, তুমি আমাদের সকলের সবাইকে কবুল মঞ্জুর করো। ওসমান হাদিকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ, ওসমান হাদির বাচ্চাকে সুস্থ সবল থাকার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, ওসমান হাদি বলেছে সে যদি শহীদ হয়ে যায় তার বাচ্চা মরে যাবে, তার বাচ্চা মরে গেলে তার সন্তান মরে যাবে। আল্লাহ, শহীদ ওসমান হাদির সেই ওসিয়তকে আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।